আসসালামু আলাইকুম দর্শক, আগের দুই পর্বে আমরা দেখেছি নিষেধাজ্ঞার মধ্যেও ইরান কতটা শক্তিশালী হয়েছে এবং এই যুদ্ধে কারা ইরানের পাশে থাকতে পারে। আজ আমরা জানার চেষ্টা করব ইউনাইটেড স্টেটসের সব মিত্র কি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। আমেরিকার জন্য দূর সংবাদ, বিশ্ব রাজনীতিতে অনেক দেশ আছে যারা যুদ্ধ চায় না। তারা ভালো করেই জানে এই যুদ্ধ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ নিবে। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিপর্যয় মানবজাতি আজও বয়ে বেড়াচ্ছে। মিত্ররা চায় কূটনৈতিক টেবিলে সমাধান ও যুদ্ধ বন্ধের বাস্তব উপায়। ইউরোপের অনেক দেশসহ বিশেষ করে মধ্যপ্রাচ্যের তুর্কি, কাতার, ওমান, সৌদি আরেবিয়া এই ইরান ৪৭ বছর নিষেধাজ্ঞার কবলে থেকেও নিজকে এমনভাবে তৈরি করেছে যে আমেরিকা ও ইসরায়েলের কল্পনাতীত। তারাই একমাত্র দেশ যারা ১৬টি দেশের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করছে। আল্লাহু আকবার। তাই স্পেন জেনে শুনে মানব ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় সম্পৃক্ততা হতে না চেয়ে বলেছেন স্পেন যুক্তরাষ্ট্রের দাস বা অনুগত রাষ্ট্র হয়ে থাকবে না। স্পেনের উপপ্রধানমন্ত্রী মারিয়া জেসুস মোনতেরো শেষ পর্যন্ত বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি না মেলায় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা ট্রাম্পের। এদিকে স্পেনও জানিয়ে দিয়েছে বাণিজ্য সচল রাখার সক্ষমতা আমাদের নিজেদের আছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আরও বলেছেন, বোমা দিয়ে বিশ্বের সমস্যা সমাধান করা যায়, এই ভ্রান্ত ধারণার বিরুদ্ধে না বলুন। এই অবস্থায় মুসলিম দেশগুলোর নীরবতায় মাঝে আলহামদুলিল্লাহ ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা দিলেন উত্তর কোরিয়া। তেহরানের সম্মতি পেলে ইসরায়েলে চালানো হবে হামলা, শুধু একটা বার তাকে মাঠে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক। ইরান ঘোষণা দিয়েছে যদি একটি মুসলিম সরকারও আমাদের সাহায্য না করে এবং যদি আমরা এই যুদ্ধে একা হয়ে যাই, এমনকি যদি বিশ্বাসঘাতক আরব রাষ্ট্রগুলো শত্রুকে সাহায্য করে, তবুও আমরা আমাদের কর্তব্য থেকে পিছপা হব না। ইরান বিশ্ব মোড়লদের আধিপত্যবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাই বুক চিতিয়ে যেভাবে লড়াই করছে, এটাই তো মুসলমানের চরিত্র। অন্যায়ের সামনে কখনো মাথা নত নয়। মুসলমান বীরের জাতি, মুসলমানের হারানোর কিছু নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী। বীরের মতো আমৃত্যু লড়াই করাই মুসলমানের চিরায়ত চরিত্র। ইরান সাহসের সাথে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, একটাই মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো ঘাঁটি আছে সবগুলোর বিছানাপত্র গুছিয়ে ফেল। তোমরা আমাদের তেল সম্পদ বছরের পর বছর লুণ্ঠন করেছে। তোমরা নিজেদের স্বার্থে মুসলিম দেশ ও মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছ। ইরান বছরের পর বছর আমেরিকার বেঁধে দেয়া আগ্রাসী নীতির কবলে পড়ে নিজেকে টিকিয়ে রাখতে পরিপূর্ণভাবে আমেরিকা ও ইসরায়েল সহ তার মিত্রদের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের সমাপ্তি এত সহজে শেষ হবে না। আমেরিকার কল্পনার বাহিরে যুদ্ধের এই অদৃশ্য গর্তে আটকা পড়েছে যে তা থেকে বের হওয়া কঠিন।